নির্বাচন যত সামনে এগোচ্ছে ততই উত্তাপ বাড়ছে ঢাকার রাজনৈতিক অঙ্গনে। তবে রাজধানীর ২০টি আসনের মধ্যে যেটি সবচেয়ে বেশি আলোচনায় তা হলো ঢাকা ৮। কারণ এই একটি আসনেই লড়াইয়ে নামছেন চারজন চার ধরনের আলোচিত মুখ। ফলে ভোটাররা যেমন উচ্ছ্বসিত, রাজনীতির মাঠেও জমেছে ব্যস্ততা। ঢাকা ৮-এর আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রথমেই নাম আসে জুলাই আন্দোলনের পরিচিত মুখ ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। সকাল থেকে রাত পর্যন্ত তিনি গণসংযোগে ছুটছেন পায়ে হেঁটে, কখনো ভ্যানে চড়ে, আবার কখনো সাধারণ মানুষের সাথে বসে মুড়ি বাতাসা খেতে খেতে কথা বলছেন। ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মানুষের সাথে সেলফি, কোলাকুলি, এমনকি ভোটারদের দেওয়া অর্থ সহায়তা বিনয়ের সাথে গ্রহণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও, সব মিলিয়ে তার ক্যাম্পেইন এখন ভাইরাল। এর মাঝেই আসে নতুন চমক। জানা যায় জামায়াতে ইসলামী এই আসনে মনোনয়ন দিতে যাচ্ছে ডাকসুর ভিপি, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমকে। তরুণ ভোটারদের কাছে তার জনপ্রিয়তা, শিক্ষাঙ্গনে সক্রিয় ভূমিকা এবং সংগঠন গোছানোর অভিজ্ঞতা, এসব বিবেচনা করেই তাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। ফলে জুলাই আন্দোলনের দুই সহযোদ্ধা সাদিক কায়েম ও ওসমান হাদি এখন একই আসনে মুখোমুখি। ওসমান হাদি অবশ্য প্রতিদ্বন্দ্বিতাকে স্বাগত জানিয়ে বলেন, আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাল্লাহ। এদিকে জুলাই আন্দোলনের সময় স্যালুট দিয়ে ভাইরাল হওয়া রিকশাচালক সুজনও নেমে পড়েছেন ঢাকা ৮-এর মাঠে। তিনি এনসিপি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, আর এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা সমালোচনা। সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তার এই প্রার্থী হওয়া ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। এর পাশাপাশি এই আসনে আছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী, দলটির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র মির্জা আব্বাস। তিনি নিজে খুব বেশি জনসংযোগে না নামলেও তার হয়ে দিনরাত মাঠে ব্যস্ত দলের নেতাকর্মীরা। অভিজ্ঞতা, রাজনৈতিক কারিশমা এবং দীর্ঘদিনের ভোট ব্যাংকের উপর ভর করেই তিনি লড়ছেন অন্য ৩ আলোচিত মুখের বিপক্ষে। শরীফ ওসমান হাদি, সাদিক কায়েম, সুজন এবং মির্জা আব্বাস, এই ৪ ভিন্ন মেরুর প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা ৮ এখন পরিণত হয়েছে সত্যিকার অর্থেই একটি হট সিটে। ভোটের দিন যত কাছে আসছে, উত্তেজনা তত বাড়ছে, আর একটাই প্রশ্ন ঘুরছে সবার মুখে, শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি?